হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজ হচ্ছে 17 জানুয়ারি 2024। তো আজকের এই ভিডিওতে 17 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া এই ভিডিওর যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো আজকের প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি উইলিয়াম লাই কোন দেশে নতুন রাষ্ট্রপতি হয়েছেন? তো এখানে সঠিক উত্তর হবে কি? অপশন এ, তাইওয়ান। তো সম্প্রতি তাইওয়ানের নতুন রাষ্ট্রপতি হয়েছেন উইলিয়াম লাই। অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন উইলিয়াম লাই। তিনি কিন্তু আবার লাই চিংতে নামেও পরিচিত। তো সম্প্রতি এই তাইওয়ানে যে রাষ্ট্রপতি নির্বাচন বা প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়েছে না, সেখানে ইনি জয়লাভ করেছেন। তো ওই উইলিয়াম লাই তাইওয়ানের নতুন রাষ্ট্রপতি হয়েছেন। তো সঠিক উত্তর অপশন এ, তাইওয়ান। আচ্ছা, একটু তাইওয়ান সম্পর্কে বলি। তাইওয়ানের রাজধানী হচ্ছে তাইপেই সিটি, আর তাইওয়ানের মুদ্রা হচ্ছে তাইওয়ান ডলার, আর তাইওয়ানের প্রধানমন্ত্রীকে সাইং ওয়েন, আর নতুন প্রেসিডেন্ট হলেন উইলিয়াম লাই। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য দেশে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীগণ নিযুক্ত হয়েছেন সেগুলি বলি। যেরকম সম্প্রতি অ্যান্ড্রে রেজোলিনা এই মাদাগাস্কারের পুনরায় রাষ্ট্রপতি হয়েছেন। অ্যাকচুয়ালি এই পুনরায় বলতে তৃতীয়বারের জন্য কিন্তু মাদাগাস্কারের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি হয়েছেন অ্যান্ড্রে রেজোলিনা। এছাড়া সম্প্রতি ডোনাল্ড টাস্ক পোল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। আর এই আবদেল ফাতেহ আল সিসি ইজিপ্ট বা মিশরের পুনরায় রাষ্ট্রপতি হয়েছেন। এছাড়া শেখ হাসিনা, বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তো তিনিও কিন্তু পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আর সম্প্রতি গ্যাব্রিয়েল আটল ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন। অ্যাকচুয়ালি ফ্রান্সের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হয়েছেন গ্যাব্রিয়েল আটল। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি জাতীয় স্টার্ট আপ দিবস কোন দিনটিতে পালন করা হয়েছে? তো সঠিক উত্তর হবে কি? অপশন ডি, 16 জানুয়ারি। তো সম্প্রতি 16 জানুয়ারি পালন করা হয়েছে জাতীয় স্টার্ট আপ দিবস। অ্যাকচুয়ালি আমাদের যে প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদী, তিনি ঘোষণা করেছেন যে প্রত্যেক বছর এই 16 জানুয়ারি এই ন্যাশনাল স্টার্ট আপ ডে পালন করা হবে। তো সঠিক উত্তর কি? অপশন ডি, সম্প্রতি 16 জানুয়ারি জাতীয় স্টার্ট আপ দিবস পালন করা হয়েছে ভারতে। আচ্ছা, জানুয়ারি মাসে এ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ ডে বা দিবসগুলি পালন করা হলো সেগুলি বলি। যেরকম 3 জানুয়ারি ইন্টারন্যাশনাল মাইন্ড বডি ওয়েলনেস ডে পালন করা হয়েছে। 5 জানুয়ারি ন্যাশনাল বার্ড ডে পালন করা হয়েছে। 6 জানুয়ারি ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফান্স পালন করা হয়েছে। 8 জানুয়ারি আর্টস রোটেশন ডে পালন করা হয়েছে। 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়েছে। 10 জানুয়ারি ওয়ার্ল্ড হিন্দি ডে পালন করা হয়েছে। 11 জানুয়ারি ন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং অ্যাওয়ারনেস ডে পালন করা হয়েছে। আর 12 জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে পালন করা হয়েছে, অর্থাৎ জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। আর 15 জানুয়ারি সম্প্রতি ইন্ডিয়ান আর্মি অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী দিবস পালন করা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি জলবায়ু শীর্ষ সম্মেলন 2024 কোথায় আয়োজন করা হয়েছে? তো সঠিক উত্তর হবে কি? অপশন সি, মুম্বাই। তো সম্প্রতি মুম্বাইতে আয়োজন করা হয়েছে জলবায়ু শীর্ষ সম্মেলন 2024 বা এই যে ক্লাইমেট কনফারেন্স 2024। অ্যাকচুয়ালি এই যে জলবায়ু শীর্ষ সম্মেলন 2024 বা ক্লাইমেট কনফারেন্স 2024, এটি যে আয়োজন করা হয়েছে একটি থিমের উপরে কিন্তু আয়োজন করা হয়েছে। তো থিম হচ্ছে ডিকোডিং দ্য গ্রিন ট্রান্সলেশন ফর ইন্ডিয়া। থিমটা আরেকবার বলি, ডিকোডিং দ্য গ্রিন ট্রান্সলেশন ফর ইন্ডিয়া। তো এটাই ছিল এই জলবায়ু শীর্ষ সম্মেলন 2024-এর থিম, যেটি সম্প্রতি মহারাষ্ট্রের মুম্বাইতে আয়োজন করা হয়েছে। তো সঠিক উত্তর কি? অপশন সি, মুম্বাইতে। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন দেশ 22 জানুয়ারি হিন্দু ধর্মাবলম্বীদের 2 ঘন্টার ছুটি প্রদান করবে? তো সঠিক উত্তর কি? অপশন সি, মরিশাস। অ্যাকচুয়ালি যে মরিশাসের যে প্রধানমন্ত্রী রয়েছেন না, প্রবীণ জগন্নাথ, তো ইনি ঘোষণা করেছেন যে আগামী 22 জানুয়ারি যেদিন যে রাম মন্দিরের উদ্বোধন করা হবে সেদিন এই মরিশাসে যে হিন্দু ধর্মাবলম্বীরা রয়েছেন না তাদের 2 ঘন্টার ছুটি প্রদান করা হবে, যাতে প্রাণ প্রতিষ্ঠা রাম মন্দির অর্থাৎ সেখানে প্রার্থনা করতে পারেন তারা এই রাম মন্দির যে উদ্বোধন করা হবে তখন। তো মরিশাসের প্রধানমন্ত্রী এমনটা ঘোষণা করেছেন, অপশন সি, মরিশাস। আচ্ছা, একটু মরিশাস সম্পর্কে বলি। মরিশাসের রাজধানী হচ্ছে পোর্ট লুইস, আর মুদ্রা হচ্ছে মরিশাসের রুপি, আর প্রধানমন্ত্রী তো বললামই, প্রবীণ কুমার জগন্নাথ। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি প্রয়াত প্রভা আত্রে কে ছিলেন? তো সঠিক উত্তর হবে কি? অপশন সি, কণ্ঠশিল্পী। ইনি ছিলেন একজন বিখ্যাত গায়িকা। অ্যাকচুয়ালি আমাদের যে ক্লাসিক্যাল সঙ্গীত রয়েছে না, তো ইনি একজন এই কিরানা ঘরানার বিখ্যাত কণ্ঠশিল্পী বা গায়িকা ছিলেন। তো ইনি সম্প্রতি 91 বছর বয়সে পুনেতে প্রয়াত হয়েছেন। অ্যাকচুয়ালি ইনি কিন্তু এই পদ্ম পুরস্কার পেয়েছিলেন, পদ্ম অ্যাওয়ার্ড। তো ইনি ছিলেন একজন বিখ্যাত শিল্পী বা কণ্ঠশিল্পী।
পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন দেশে আগ্নেয়গিরি বিস্ফোরণের ফলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে? তো এখানে সঠিক উত্তর কি? অপশন সি, আইসল্যান্ড। তো সম্প্রতি আইসল্যান্ডে এই আগ্নেয়গিরি বিস্ফোরণের ফলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। অ্যাকচুয়ালি যে আইসল্যান্ড, এই আইসল্যান্ডে কিন্তু কিছুদিন আগে অর্থাৎ কয়েক মাস আগে এই আরেকবার জরুরি অবস্থা ঘোষণা করেছিল। সেখানে প্রচুর ভূমিকম্প হচ্ছিল, অর্থাৎ একটার পর একটা ভূমিকম্প হচ্ছিল বলে কিন্তু কিছুদিন আগে এই আইসল্যান্ডই দেশে এমার্জেন্সি বা জরুরি অবস্থা ঘোষণা করেছিল। তো সম্প্রতি আগ্নেয়গিরি বিস্ফোরণের ফলে আবার জরুরি অবস্থা ঘোষণা করেছে। তো সঠিক উত্তর হবে অপশন সি, আইসল্যান্ড। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ কোথায় উদ্বোধন করা হয়েছে? তো সঠিক উত্তর কি? অপশন বি, গুয়াহাটি। আসামের একটি শহর হচ্ছে গুয়াহাটি। তো এই গুয়াহাটিতে সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ এর উদ্বোধন করা হয়েছে। তো সঠিক উত্তর কি? অপশন বি। এতে কি হবে? এই নর্থ ইস্টের যে স্টুডেন্টসরা রয়েছেন না, তারা কিন্তু খুবই উপকৃত হবেন। তো সঠিক উত্তর অপশন বি, আসামের গুয়াহাটিতে। পরের প্রশ্ন, সম্প্রতি দিউতে অনুষ্ঠিত প্রথম বিচ গেমসে কোন রাজ্য জয়লাভ করেছে? তো সঠিক উত্তর অপশন সি, মধ্যপ্রদেশ। তো সম্প্রতি এই যে আমাদের যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে দিউ, সেখানে এই প্রথম বিচ গেমস অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে কোন রাজ্য জয়লাভ করেছে? মধ্যপ্রদেশ। অ্যাকচুয়ালি মধ্যপ্রদেশ মোট 18টা মেডেল জয়লাভ করেছে এই প্রথম বিচ গেমসে। তো সঠিক উত্তর কি? অপশন সি, মধ্যপ্রদেশ জয়লাভ করেছে। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কাকে ব্যাঙ্গালোর মেট্রো রেলের চিফ হিসেবে নিযুক্ত করা হয়েছে? তো এখানে সঠিক উত্তর অপশন বি, মহেশ্বর রাও। তো সম্প্রতি এই আইএএস অফিসার মহেশ্বর রাওকে ব্যাঙ্গালোর মেট্রো রেল বা বিএমআরসিএল যে রয়েছে তার চিফ অর্থাৎ ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন এই মহেশ্বর রাও, একজন আইএএস অফিসার। তো এনাকে এই সম্প্রতি ব্যাঙ্গালোর মেট্রো রেলের চিফ হিসেবে নিযুক্ত করা হলো। তো সঠিক উত্তর কি? অপশন বি, মহেশ্বর রাওকে। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাপয়েন্টমেন্টস হয়েছে সেগুলি বলি। যেরকম সম্প্রতি ইন্দ্রমণি পাণ্ডে এই বিমস্টেকের সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন। আর সম্প্রতি অশ্বিনী গুপ্তা আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনের সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন। এছাড়া সম্প্রতি সমীর কুমার সিনহা আমাদের যে ডিফেন্স মিনিস্ট্রি রয়েছে তার ডিজি হিসাবে নিযুক্ত হয়েছেন। আর সম্প্রতি শিলবর্ধন সিংকে ইউপিএসসির মেম্বার বা সদস্য হিসাবে নিযুক্ত করা হয়েছে। এছাড়া সম্প্রতি অ্যাডমিরাল উপল কুন্ডু সাউদার্ন নেভাল কমান্ডে রয়েছে, তার চিফ অফ স্টাফ হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি এশিয়ায় শুটিং চ্যাম্পিয়নশিপে মহিলা বিভাগে রিদম স্যাংবন কোন পদক জয়লাভ করেছেন? তো এখানে সঠিক উত্তর হবে কি? অপশনটি, ব্রোঞ্জ পদক। অ্যাকচুয়ালি যে ইনি হচ্ছেন একজন শুটার, ভারতীয় শুটার রিদম স্যাংবন। তো ইনি এই সম্প্রতি ইন্দোনেশিয়ার যে জাকার্তা শহর রয়েছে সেখানে এই এশিয়ায় শুটিং চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে বা অনুষ্ঠিত হচ্ছে। তো সেখানে কিন্তু এই 25 মিটার যে স্পর্ধা রয়েছে সেখানে ইনি ব্রোঞ্জ পদক জয়লাভ করেছেন মহিলা বিভাগে। তো সঠিক উত্তর হবে কি? অপশন ডি, ব্রোঞ্জ মেডেল বা ব্রোঞ্জ পদক। এবার গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, প্রশ্ন ছিল সম্প্রতি ভারত ও জাপানের উপকূলরক্ষী বাহিনী কোথায় সামরিক মহড়ার আয়োজন করেছে? তো সঠিক উত্তর অপশন বি, চেন্নাই। তামিলনাড়ুর চেন্নাইতে সম্প্রতি ভারত ও জাপানের উপকূলরক্ষী বাহিনী অর্থাৎ ভারত ও জাপানের কোস্ট গার্ড তারা একটি সামরিক মহড়ার আয়োজন করেছিল এই তামিলনাড়ুর চেন্নাইতে। এবার আজকের প্রশ্ন অর্থাৎ তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, প্রশ্ন হচ্ছে সম্প্রতি কাকে মরণোত্তর তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে? তো অবশ্যই তোমরা এই প্রশ্নটির সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যেখানে 17 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।